বৃষ্টি বিশ্বাসের পর ঋষিতা মল্লিক, অদ্রিজা সিং তোমরা মঞ্চের পাশে চলে আসবে এবং তারপরই নাট্যোপস্থাপন, নাটকের উপস্থাপন আর সেই নাট্যানুষ্ঠানে নাট্যের পরিবেশনায় যারা রয়েছে তাদের প্রত্যেককে আমরা বলবো নিশ্চয়ই তোমরা তোমাদের প্রস্তুতি শুরু করেছো। নাট্যায়জনের মঞ্চে আমরা যে নাটকটি দেখতে পাবো সেটি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত। নাটকের নাম ভীমবধ, একটি অসামান্য নাটক, পরিচালনায় দোয়েল। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের নাটক ভীমবধ খানিক সময়ের মধ্যেই আমরা মঞ্চে দেখতে পাবো। এবার মঞ্চে নৃত্য উপস্থাপনের জন্য উপস্থিত বৃষ্টি বিশ্বাস। ভোরের দরজা ধাদিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা ধাদিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। আজকে ভালো যেটা হয়তো কালকে ভালো নয়, আজকে যেটা তো টানাবে কালকে সে নিশ্চয়। জীবন মানে আধা পড়া, জীবন ভাঙা গড়া, ভাঙতে গড়তে উঠতে পড়তে সময় চলে যায়। মন্দ ভালো সাদা কালোয় জীবন বয়ে যায়। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা নাতিনা দাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। মানুষই প্রেম করে, সেই মানুষই খুন করে, বুকের ভেতর খরা কখন কখন বৃষ্টি ঝরে। মানুষই প্রেম করে, সেই মানুষই খুন করে, বুকের ভেতর খরা কখন কখন বৃষ্টি ঝরে। আজকে ফকির কাল সে রাজা, মজার দুনিয়ায় মন্দ ভালো সাদা কালো জীবন বয়ে যায়। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। সেটা মন্দ তোমার কাছে, শুনো পোকা উধাও হলে প্রজাপতি বাঁচে। যেটা আমার ভালো সেটা মন্দ তোমার কাছে, শুনো পোকা উধাও হলে প্রজাপতি বাঁচে। সীতার জন্য পাতাল আছে রামের বনবাস, সীতার জন্য পাতাল আছে রামের বনবাস। খড়ম মাথায় নিয়ে ভারত রাজ্য পাবে না। এই দেশের ভালো দশের ভালো সবাই নাকি চায়, কথায় কথায় শত বড় শুনি চলে যায়। দেশের ভালো সবাই নাকি চায়, কথায় কথায় শত বড় শুনি চলে যায়। কেউ বা খেলো প্রচুর, খেলো কেউ পেল না মোটে, ভাবছিল তোর শতাব্দীটার কপালে কি জোটে। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক।
সবাই মিলে বৃষ্টি বিশ্বাস এতক্ষণ মঞ্চে ছিল। একটি ছোট অনুরোধ সকল অভিভাবিকাদের কাছে, মূলত গার্জিয়ানদের কাছে, এটি তো দাবিত্রিক অনুষ্ঠান। বারবার ঘোষণা করা হয়েছে যে প্রত্যেকে যেন রবীন্দ্র নৃত্যই পরিবেশন করে, রবীন্দ্রসঙ্গীতের উপর গানে নাচ যেন সবাই করে, কিন্তু সেটা কোথাও কোথাও ভুল হয়ে যাচ্ছে। জানি এটা প্রথমবার বলে হয়তো অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। আপনারা একটু পরের বছর কিন্তু এই বিষয়টি মাথায় রাখবেন যে শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতের উপরই এখানে অনুষ্ঠানে পারফর্ম করা যাবে। এরপর ঋষিতা মল্লিককে আমরা মঞ্চে আসতে অনুরোধ করি। প্রস্তুত থাকবে অদ্রিজা সিং, তারপরেই কিন্তু আমাদের নাটক, অর্থাৎ আর মাত্র দুটি নাচ। এই মুহূর্তে ঋষিতা মল্লিক। আচ্ছা, ঋষিতা মল্লিক এবং অদ্রিজা সিং ওরা দুজন একসঙ্গেই নাচতে করবে, অর্থাৎ এই নাচটির পরেই কিন্তু নাটক। তাই বলবো আপনারা প্রত্যেকে প্রস্তুতি নিন মানসিকভাবে। যারা এখনো বাড়িতে রয়েছেন তারা কিন্তু চটপট চলে আসুন। এই নাচটির পরে শুরু হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের নাটক ভীমবধ। দীপিকা বিশ্বাস, দীপিকা বিশ্বাস দিদি ভাই একটু আসতে হবে চটপট। এই নাচের পরেই কিন্তু নাটক। নাচে নাচে ওই যে নাচে, জল খাবা জল। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। আকাশের লাগে ধাঁধা রবির আলো ওই কি বাধা, আকাশের লাগে ধাঁধা রবির আলো ওই কি বাধা। বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। নীল দিগন্তে মোর বিদুর খানি লাগলো, অনেক কানের মনের কথা জাগলো। নীল দিগন্তে মোর বিদুর খানি লাগলো, অনেক কানের মনের কথা জাগলো। এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া। বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো, এই ফাগুনে আপনাকে সে মাগলো, সর্ষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। ভীষণ মিষ্টি একটি পারফরমেন্স আমরা দেখলাম ঋষিতা মল্লিক এবং অদ্রিজা সিং, মানে আমাদের পাড়ার বিল্টু সিং এবং সেই সাথে রূপাইয়ের কন্যা। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদের দুজনকে, এবং অবশ্যই এত সুন্দরভাবে